একথা সত্যি যে আমার গ্রাম আমার অহংকার। এখানকার আকাশ বাতাস, পাখির কলরব, ফুলের গন্ধ, সবুজ পাতার স্পর্শ মনের অনেকটা গভীরে বাসা বেঁধে আছে। আসুন আপনাদের সবাইকে আমার গ্রামের সাথে পরিচয় করিয়ে দিই। আসুন আপনারা সবাই তাপস ডায়েরির এক নতুন পাতায় আপনাদের সাথে আমার মাতৃভূমির পরিচয় করিয়ে দিই। মায়ের হাতের শুক্তো বাটা মাছের ঝোল দুপুরে খেয়ে ভাত ঘুম দেওয়ার পর জানালাটা খুলে দেখি কখন বিকেল হয়ে গেছে। টেবিলে পড়ে থাকা ক্যামেরাটা হাতে নিয়ে আজকের সোনালি বিকেলটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। ফটো না, ভিডিও। ইনি আমার এক দাদু। ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে এনার সাথে। এখন উনি খড়ের গাদা দিচ্ছে। আমাদের গ্রামে বা আশেপাশে অনেক গ্রামে এইভাবে আমরা খড়কে সংগ্রহ করে রাখি। হ্যাঁ, সবই তো, সবাই মানুষ তো, সবার উপরে। যাতে সেই খড় গরু সারা বছর খেতে পারে বা অন্যান্য অনেক কাজে অনেক ক্ষেত্রে এই খড় প্রয়োজন হয়ে থাকে আমাদের। তাই সেটা স্টোরেজ করে রাখার জন্য এইভাবে গাদা দিয়ে রাখি আমরা। এটি একটা বিশেষ আম গাছ। আমাদের ছোটবেলার আমের সিজনে গরমকালে এটা আমাদের কেন্দ্রবিন্দু ছিল। এখানে আম চুরি, এখানে চোর পুলিশ যখন খেলা হতো, লুকোনো থেকে শুরু করে সমস্ত কিছুর সাক্ষী হয়ে আছে এই আম গাছ। এখানে আম চুরির জন্য যেমন মার খেতাম বাবা মায়ের কাছে,
তেমনই এই গাছের আম খেয়ে তৃপ্তিও পেতাম। এখনও আমরা বাইরে আমার অফিস বা সহপাঠীদেরকে এই আমের গল্প প্রায়ই শোনাই। খুবই সুন্দর আম। ওফ, দেখে কি মনে হচ্ছে নুন আর কাঁচা লঙ্কাটা পিষে নিয়ে আসবো। এটা পাশের বাড়ি এক কাকুর বাগান বাড়ি। এখানে ঝিঙ্গে চাষ করেছে উনি ভেড়াতে। কি সুন্দর লাগছে, সবুজের মাঝে মাঝে হলুদের ছোঁয়ায় ঝিঙ্গে ফুলগুলো সুন্দর দেখতে লাগছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের যেরকম যতটাই সতেজ সুন্দর, তাজা সবজিগুলো তেমনই সুন্দর আর স্বাদ।
বাবু ওধারে একটা ফুলের ইয়ে আছে ইনি আমার এক কাকু, বিকেলের কাজ সারছে। উনি খুবই ট্যালেন্টেড। বন্ধুরা, গ্রামের অধিকাংশ বাড়িতেই এই মতি ফুল চাষ হয়ে থাকে। এই মতি ফুলের মালা গেঁথে সকালে সেই মালা একজনকে দেওয়া হয়, সে কলাঘাট মার্কেটে সেল করে। তো এই মতি ফুলের চাষটা কিন্তু আমাদের এখানে ঘরে ঘরে। তো দেখুন ঠাকুমাও আমাদের সেরকমই মতি ফুল তুলছে। সন্ধ্যায় ফুল ভেঙে আবার গাঁথবে। আমাদের এমনিতে এই গ্রামে কলাঘাট চক্করে ফুলের চাষটা কিন্তু অনেক বেশি। তাই তো ফুলের গন্ধ চারপাশে ফুটে ওঠে। আমি গোটা পাড়ার ভিডিও করতেছি। আমি ওই জন্যই বলি ক্যামেরাম্যান তো আমি ক্যামেরাম্যান নিয়ে এসে যাই। কতক্ষণ টাইম লাগবে ঠাকুমা তুলতে? আগে অনেক তুলতাম, এখন কম কম করে দুটি দুটি তুলি যায় আর 2 ঘন্টা পাই। এই হচ্ছে ছোটবেলায় আমরা এই পুকুরে স্নান করতাম। ছোটবেলায় এই পুকুরে আমরা সবাই স্নান করতাম, কত আনন্দ করে গাছের উপর থেকে ঝাঁপ খেতাম, জল নোংরা করে দিতাম, সবাই আমাদের বকতো। কিন্তু আজকে সেই দিনগুলোর কথা মনে করে এক জায়গায় বসে ভাবতে ইচ্ছে করে। এই পুকুরের মধ্যেই যেন সব কিছু ছোটবেলাকার কত কাহিনী গাঁথা হয়ে আছে। দেখুন, এই পুকুরটাকে দেখলাম আর ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। তো পুকুরটাকেও ধন্যবাদ করতে ইচ্ছে করে। আজ পুকুর কিন্তু এখনো সেখানেই আছে, আমরা চলে গেছি অনেক দূরে। বছর 20 হয়ে গেছে এই প্রকৃতির সাথীদের থেকে দূরে গিয়ে। তাই অভিমান ভাঙাতে আসি বছরে বছরে, এই প্রকৃতির স্পর্শ পেতে, চোখের এক দফা দেখতে প্রতিটা মুহূর্ত মনে পড়ে। সমাজের কর্মজীবন এমনই একটা জীবন, তাকে ভেদ করে আসা অনেকটাই কঠিন। কিন্তু দূরে থেকেও মনের অনেকটা কাছে থাকা এই মাতৃভূমি, আমার গ্রাম, সবসময় আমার হৃদয়ে থাকবে। ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা। থ্যাংক ইউ all my dears, and thank you আমার গ্রাম মাঝিনার কলাঘাট।